নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কখন হয়েছিল এই বিষয়টি সংক্ষেপে বলা যাক। মেরাজ কখন হয়েছিল এই বিষয়ে কোনো সহি প্রমাণ নেই। এই জন্য এই ক্ষেত্রে কেউ কেউ 6টি উক্তি উল্লেখ করেছেন, আবার কোন কোন কিতাবে দেখা যায় যেগুলি ভালো আলেমদের গবেষণামূলক কিতাব 8টি পর্যন্ত উক্তি উল্লেখ করেছেন। প্রথম 3 উক্তির তৃতীয় উক্তি হচ্ছে রজব মাসের 27 তারিখ। বলছেন আল্লামা শফিউর রহমান মুবারকপুরী রহমতুল্লাহ আলাইহি এবং তার সাথে অনেক গবেষকরা প্রথম 3টি উক্তি একেবারে ঠিক নয়, কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবুয়তের 10ম বছরে রমজান মাসে ইন্তেকাল করেছেন। রমজান মাসে ইন্তেকাল করেছেন কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর মেরাজ হয়েছে। দুটি কথা মনে রাখেন, একটা হচ্ছে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়েছে 10ম হিজরি, নবুয়ত প্রাপ্তির 10ম হিজরি না, নবুয়ত প্রাপ্তির 10ম বছরে রমজান মাসে। আর দ্বিতীয় বিষয় মনে রাখবেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করার পরে মেরাজ হয়েছে, ইন্তেকাল মেরাজের আগে হয়েছে। রমজান মাসে তার ইন্তেকাল হলো, আর রজব মাসটি রমজানের পরে না আগে? সেই বছরে নবুয়তের 10ম বছরের আগে রজব, তারপরে শাবান, তারপরে রমজান। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পাননি, বিনা নামাজে ফরজ নামাজ পাননি। এই 5 ওয়াক্ত ফরজ নামাজ যে মেরাজে আসলো তার আগেই তার ইন্তেকাল হয়েছে। যদি ধরে নেওয়া হয় যে রজব মাসে মেরাজ হয়েছে, তাহলে তো তিনি 1.5-2 মাস নামাজ পান। বুঝতে পেরেছেন না? তাহলে বোঝা গেল যে যখন তিনি নামাজ পাননি আর তার ইন্তেকাল হয়েছে রমজানে, আর দাবি করা হচ্ছে যে 27শে রজব নবুয়তের 10ম বছরের রজবে মেরাজ হয়েছে, তাহলে এই উক্তিটি ভুল। কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল রমজানে, এই ব্যাপারে কোন ইখতিলাফ নেই, দ্বিমত নেই। এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পাননি, ফরজ নামাজ, মেরাজ পাননি, এতেও কোনো দ্বিমত নেই। সুতরাং এই উক্তিটি রজব মাসে হয়েছে আর 27শে রজব মেরাজ হয়েছে, এই উক্তিটি ঠিক নয়। তারপরে বলছেন যে বাকি যে 6টি উক্তির মধ্যে বাকি 3টি উক্তি আছে, তার কোনোটাকে প্রাধান্য দিতে পারছি না। তবে এটা স্পষ্ট হয় কোরআন এবং হাদিস দ্বারা যে মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনের একেবারে শেষ দিকে হয়েছে। আর এখানে একটা কথা বলি যে ইখতিলাফ কেন হইল? মেরাজের রাত কোন মাসে হইল, কোন রাতে হইল, কোন তারিখে হইল, এতে মতানৈক্য কেন হইল? এই জন্যই হইল যে এই রাত মনে রাখতে হবে, এই বিষয়টি সাহাবারা কোনো গুরুত্ব দেননি। কারণ এই রাতের সাথে জড়িত কোন ইবাদত বন্দেগী ধর্মকর্ম নেই, সহজ ভাষায়, তাই না? এই রাতের সাথে সম্পর্কিত বা এই দিনের সাথে সম্পর্কিত কোন ইবাদত বন্দেগী যদি থাকতো তো সাহাবারা ভুলতেন। আপনাদের মধ্যে কে রিয়াজ গেছে? কেউ গেছেন? কোন তারিখে গেছেন বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। কারণ রিয়াজ কোন তারিখে গেলেন না গেলে এর সাথে কোন স্বার্থ জড়িত নেই। যেই তারিখে যান না কেন গেছেন, আমিও মনে রাখিনি, অনেকবারই গেছি, কিন্তু একটি তারিখও মনে নেই, তাই না? কিন্তু যদি সেখানে কোনো গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন, মনে আছে, তাই না? মনে আছে, কারণ সেটার গুরুত্ব আছে। কারো কাছে টাকা পাবেন, মনে আছে না নেই? 10টা রিয়াল থাকলেও মনে আছে 10 রিয়াল পাবো ওর কাছে, কারণ গরজ আছে 10 রিয়ালের। সাহাবাইকেরাম, মানুষের গরজ হয় দুনিয়ার গরজ নয় দিনের গরজ। সাহাবাইকেরামরা দুনিয়ারও গরজ মনে করেননি, দিনেরও ধর্মীয় গরজ মনে করেননি যে মেরাজের রাত মনে রাখতে হবে কোন তারিখে হয়েছে। এই জন্য ইখতিলাফ হয়েছে। পরে যদি এই ইবাদত থাকতো তো সাহাবারা কখনো এই দিনকে ভুলতেন না। কারণ রাত্রে গরজ আছে, ধর্মীয় গরজ আছে, নফল পড়তে হবে, আর দিনে রোজা রাখতে হবে, বলে গেছেন। তার মানে তারা এই দিনকে কেন্দ্র করে কিছুই করেননি, দিনেও কিছু করেননি, রাত্রেও বিশেষ কিছু করেননি। যা সারা বছর করতেন তাই করেছেন। যারা তাহাজ্জুদ পড়তেন সারা বছর তাহাজ্জুদ পড়েছেন। এই রাতের বা এই দিনের কোন বিশেষ ইবাদত সাহাবায়ে কেরামদের জামানায়, তাবেঈনদের জামানায়, খোলাফায়ে রাশিদিনের জামানায় ছিল না। তার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ছিল না।